ভাত যাতে গরমে নষ্ট না হয় তাই একসময় জল ঢেলে রাখা হতো, সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হতো। এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো। এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায়, ফেসবুকে পান্তা নিয়ে আধিক্যতা করে। প্লেট সহজলভ্য ছিল না বলে মানুষ একসময় কলা পাতা কেটে তাতে খাবার খেত। এখন সবার বাড়িতে প্লেট, কিন্তু নামি দামি রেস্তোরাঁয় কিংবা কখনো বাড়িতেও কলা পাতায় খাওয়ার সুযোগ পেলে মানুষ সেটাকে লাক্সারি হিসেবে মনে করে। ধুতি, পাঞ্জাবি কিংবা শাড়ি পরাটাই একসময় চল ছিল। ঘরে বাইরে প্রতিটা জায়গায় ওগুলোই ছিল স্বাভাবিক পোশাক। ওগুলো পরার ঝামেলা বলেই পরবর্তীকালে প্যান্ট শার্ট মানুষের মাঝে জনপ্রিয়তা পেল। এখনকার ছেলেমেয়েরা ধুতি কিংবা শাড়ি পরে ভীষণ স্পেশাল অকেশনে কিংবা বিভিন্ন উৎসবের সময়। গ্রামের জীবনযাত্রাকে অত্যাধুনিক করার জন্য এবং মানুষের জীবনকে আরামদায়ক বানাবার জন্য শহরের সৃষ্টি হলো। কুড়ে ঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হলো, চাষের জমিতে কারখানা তৈরি হলো, গাছ কেটে রাস্তা চওড়া বানানো হলো। কিন্তু এখন যে কোনো শহরবাসীকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তার শহর পছন্দ নাকি গ্রাম, বেশিরভাগই উত্তর দেবে গ্রাম। প্রকৃতির সান্নিধ্য পাওয়া এখন লাক্সারি, পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষ, অথচ জঙ্গল কেটেই আমাদের এই নগরের সৃষ্টি। কারণ আমরা জঙ্গলের বদলে নগর চেয়েছিলাম। এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেই সেগুলো মূল্যবান হয়ে ওঠে। সাথে থাকাকালীন কেউ মূল্যই বোঝে না। কখনো কখনো নিজের গুরুত্ব বোঝানোর জন্য আসলে হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন। চলুন আমরা হারিয়ে যাই, অজানা গন্তব্যে পাড়ি জমাই। চলুন ধরি গান, ধরি গান। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে।